ছোট মাছ দিয়ে কচুরলতি রান্না যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অনেকটাই মিস করেছেন। আজকে আমি কিভাবে কচুরলতি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব, তো ফুল ভিডিওটি দেখতে থাকেন। আর স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিভাবে আমি রান্না করেছি, কি কি উপকরণ দিয়ে। তো এখানে আমি বেশ কিছু কচুরলতি নিয়েছি, এগুলো কিন্তু দেশি কচুরলতি, সাথে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিয়েছি। আর এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এই তো হচ্ছে ছোট মাছ, এখানে 6-7 মিশালি মাছ আছে। আর এই মাছগুলো দিয়ে হচ্ছে আজকে আমি কিন্তু কচুরলতি চচ্চড়ি করব। আর ছোট মাছ দিয়ে যদি কচুরলতি চচ্চড়ি করেন গরম ভাতের সাথে কিন্তু একেবারে অনায়াসে জমে যাবে। 1 থেকে 1.5 প্লেট ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে, এমন একটা চচ্চড়ি বানাবো। আর এই তো দেখেন এখানে আমি একটা কড়াই দিয়েছি, কড়াইয়ে কিন্তু আমি হচ্ছে তেল দিয়ে দিলাম। তো আমি কিন্তু হাতে মাখিয়ে রান্নাটা করে নেব। আর ওই যে বললাম না, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই তো দেখেন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ। আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু চচ্চড়ি বানাবো। আর এই তো দেখেন এখানে আমি কিন্তু রসুনের কোয়া দিলাম। অবশ্যই কিন্তু রসুনের কোয়াগুলো কুচু কুচু করে কেটে নিতে হবে। আর এই তো হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি হচ্ছে চচ্চড়ি বানাবো তার জন্য কিন্তু জিরা বাটাটা অবশ্যই লাগবে। আমি কিন্তু আরও একটা সিক্রেট মশলা গুঁড়া দেবো, আর সেটা কিন্তু আমি এখন ব্যবহার করব না, রান্নার শেষে ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আর এই তো দেখেন আমি কিন্তু এগুলো এখন হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুবই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি মাঝে মধ্যে কিন্তু বাড়িতে হচ্ছে এরকম কচুরলতি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করি বা পুরপুরি করি, অনেকটাই খেতে ভালো লাগে। আমার পরিবারের লোকজনরাও কিন্তু অনেকটাই পছন্দ করে। মাছ মাংস খেতে খেতে কিন্তু আসলে মুখে একদম রুচি থাকে না, তো এরকম আমি মাঝে মধ্যে ছোটো মাছ দিয়ে কচুরলতি হাতে মাখিয়ে চচ্চড়ি করে নিই। আর এখানে আমার মাখা শেষ হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর কচুরলতিগুলো। আর দেশি কচুরলতিতে এমনিতেই অনেক স্বাদ লাগে, হয়তো বা অনেকেই মুখ চুলকানোর ভয়ে রান্না করেন না বা খেতেও চান না, কিন্তু আসলে না, কচুরলতি কিন্তু কখনোই মুখ চুলকায় না। আর এই তো দেখেন এখানে আমি কিন্তু আবারও হাতের সাহায্যে এগুলো মাখিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই কচুরলতির চচ্চড়িটা যে এত মজাদার আর টেস্টি হয়, সত্যি আপনারা না দেখলে একদমই মিস করবেন। এখন আমি দিয়ে দেবো ছোটো মাছগুলো। এখানে কিন্তু বেশ চিংড়ি মাছও আছে, আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু এমনিতে কচুরলতি রান্না করলে বেশি টেস্টি এবং মজাদার হয়। আর এই তো সবগুলো ছোটো মাছে কিন্তু আমি দিয়ে দিলাম। ছোটো মাছের পরিমাণটা একটু কম মনে হচ্ছে আমার কাছে, তো যাই হোক এটা দিয়ে কিন্তু মেকআপ হয়ে যাবে। আবারও কিন্তু আমি দেখেন এই যে মেখে নিচ্ছি। তো আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো দেখেন এখানে আমি হাত ধুয়ে কিন্তু সামান্য একটু ঝোল অ্যাড করে দেব। অবশ্যই কিন্তু বেশি দিবেন না, পরিমাণ বুঝিয়ে হচ্ছে ঝোলটা অ্যাড করে দেবেন। আর এই তো দেখেন হাত ধুয়ে দেওয়া পানিটা কী জন্য দিয়ে দিলাম জানেন, হাতে মশলাগুলো লেগেছিল তার জন্য। আর এই তো দেখেন পানির পরিমাণটা আমি ঠিকঠাক দিয়েছি, দিয়ে এখন হচ্ছে ঢেকে দেবো। আর এরপর হচ্ছে এখন আমি এই যে গ্যাসের চুলায় কিন্তু চচ্চড়িটা করে নেব। 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। আর এই তো দেখেন চলে আসলাম 10 মিনিট পরে, তো বলক চলে আসছে। তো অবশ্যই কিন্তু একদম বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কচুরলতিগুলো কিন্তু আউলে যাবে। আমি আউলে যাওয়ার কারণে হচ্ছে এখানে নেড়ে নেবো না বেশি। আর এই তো দিয়ে দিলাম এখানে আমি সিক্রেট মশলা গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয়, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো এখন আমি কিন্তু খুবই হালকা করে এগুলো একটু নেড়ে চেড়ে নেবো, একদম হচ্ছে আস্তে আস্তে, যাতে যেন কচুরলতিগুলো না আউলে যায়। আর আউলে গেলে কিন্তু খেতে আসলে তেমনটা ভালো লাগে না, আর আস্ত কচুরলতি রাখলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এই যে দেখেন আমি কিন্তু আবারও হচ্ছে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে আবারও কিন্তু আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব। আর এই তো দেখেন চলে আসলাম, এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলব। আর এই তো দেখেন নিচে কিন্তু হচ্ছে ঝোল একদমই নেই, শুকনা শুকনা হয়ে আসছে। আমি কিন্তু কচুরলতিগুলো দেখেন একদমই নাড়াচাড়া করিনি, আর এরকমই আস্তই আছে। আর এই তো দেখেন আমার কচুরলতির রান্নার ফাইনাল লুক হয়ে গেছে।
ঠিক আছে, এভাবে ছোটো মাছ দিয়ে কচুরলতির চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজাদার এবং টেস্টি হয়। আর না খেলে কিন্তু একদমই মিস করবেন। আর এই রান্নাটা বাড়িতে একদমই মিস করবেন না, অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।